নতুন বাসায় ওঠার জন্য পুরনো অনেক কিছু আমি ফেলে দিয়েছি, আর যেগুলো ফেলতে পারিনি সেগুলোকে রিপেয়ার করে নতুন একটা লুক দিয়েছি। আর অর্ডার করেছিলাম নতুন বাসা বুঝে অনেক অনেক জিনিসপত্র। যেহেতু আমরা ডিসেম্বরের 1 তারিখ নতুন বাসায় উঠেছিলাম, তো আমার আগের বাসার যা যা ছিল সেগুলোকে গোছগাছ করে উঠতে উঠতেই আমার 1 মাস লেগে গিয়েছে। এর মধ্যে আমি একটি ভিডিওগ্রাফি কোর্সও করছিলাম, টাইম ম্যানেজমেন্ট সব কিছু মিলিয়ে আমি অনেক দিন ব্লগ এর জন্যই আপলোড করতে পারিনি। এখন তো আপলোড করার সময়। আর এর মধ্যে ফ্ল্যাটের অনেকেই উঠে গিয়েছে। তো একদিন শুক্রবার বুঝে আঙ্কেল আন্টি একটি মিলাদের আয়োজন করেছিল। ভালোই লেগেছে, সবার সাথে পরিচয় হয়েছে নতুন বাসায়। তো আমি একদিন বিকেলবেলা ছাদে উঠেছিলাম। এবার শীতে আমার কাছে একদিন মনে হয় শীত অনেক বেশি, আরেক দিন মনে হয় কোনো শীতই নেই। কিন্তু ছাদে ওঠার কারণে চারিদিকটা এত কুয়াশাচ্ছন্ন ছিল, কিন্তু সেদিন তেমন একটা শীত ছিল না। তো যাই হোক, ছাদে ওঠার কারণেই হয়তো এত কুয়াশা দেখতে পেয়েছি। তো অনেকটা সময়ই আমি ছাদে ছিলাম। সচরাচর আমার এত ছাদে ওঠা হতো না আগের বাসায়। যেহেতু আমার নতুন বাসায় এখনও অনেক কিছু গোছানো বাকি, জাস্ট একটু মাইন্ড রিফ্রেশমেন্টের জন্যই আমি একটু ছাদে উঠেছিলাম। তো এখন অনেক কিছু আমি নতুন নতুন করে কিনবো এবং কিনছি। তো সেগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করবই। অনেক দিনের একটি ইচ্ছা, আমি একটি লম্বা আয়না কিনবো আমার বেডরুমের জন্য। এতদিন কিন্তু আমার বেডরুমে একটি লম্বা আয়না ছিল, যেহেতু আমার ভ্যানিটিটা লম্বা আয়নার মধ্যেই। তারপরও এখন যেহেতু আমি আমার বেডরুমে কোনো আয়না রাখিনি, তো আমরা প্রথমে পান্থপথ চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, পরে আমরা গ্রিন রোডের দিকে গেলাম। সেখানে গিয়ে আমরা পেয়ে গেলাম একটি আয়নার দোকান। তো অর্ডার দিয়ে আসলাম। রাতের বেলা তারা ডেলিভারি দিতে চাচ্ছিল না, বলেছে পরের দিন তারা পাঠাবে। তো পরের দিন আমি অপেক্ষা করছি এবং টাইম মতোই তারা নিয়ে এসেছে আমার শখের আয়নাটি। যেহেতু এখনও লিফট ওপেন হয়নি, কষ্ট করে 6 তলায় উঠিয়ে দিয়ে গিয়েছে এবং খুব সুন্দর করে প্যাকেজিং ছিল। আর আমি যেমনটা অর্ডার দিয়ে এসেছি তেমনটাই পেয়েছি। আমি তো খুবই এক্সাইটেড। আর এই লম্বা আয়নাটা পাওয়ার পর থেকে আমি শুধুমাত্র এই আয়নাতেই মনে হয় আমি আমাকে দেখতে থাকি। আমার যে ভ্যানিটিতেও একটা বড় আয়না আছে, সেটার কথা মাঝে মধ্যে আমি যেন ভুলেই যাই। যেহেতু আমি এখন আমার ক্লোজেট রুমটাকে আলাদা করে দিয়েছি, তো আমার শোবার ঘরে আমি এই লম্বা আয়নাটা রেখেছি। আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে স্পেশালি এই আয়নাটার মধ্যে আয়নার চারপাশে যে কাঠের ডিজাইনটা আছে সেটা বেশ দারুণ লেগেছে। নর্মালি যে ডিজাইনগুলো থাকে একদম কমন, সেরকমটা না, এটা একটু ভিন্ন ধরনের ডিজাইন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আজকে আপনাদের সাথে আমি আমার এই আয়নার গল্প নিয়েই এই ব্লগটা আপনাদেরকে উপহার দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার সাথেই থাকবেন, আমার ব্লগগুলো দেখবেন।